বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলে হাহাকার পরিস্থিতি ছিল। মমতা ব্যানার্জি টিএমসি হেরেছে, তবুও বলছে আমি হারিনি, আমাকে হারানো হয়েছে। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট we didn't lose the election. It is their forceful attempt to defeat us. যে হারিয়েছে সে হলো শুভেন্দু অধিকারী। তার পিএকেও খুন করা হয়েছে। তাছাড়াও আরো কয়েকজনকে খুন করা হয়েছে। দেখুন পুরো হাহাকার পরিস্থিতি। খুন করার পর অনেক জায়গাতে প্রটেস্ট করা হয়েছিল, কিন্তু তবুও আটকাতে পারেনি শুভেন্দু অধিকারীকে সিএম হতে। ফাইনালি শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করলেন, সিএম হলেন। ভিডিওটা আরম্ভ করার আগে সবাইকে বলছি, যারা কলকাতায় এখন পর্যন্ত যাও নাই তারা একবার গিয়ে ঘুরে আসো। কি পরিস্থিতি! যে রাজ্য এক সময় আসলো নাম্বার 1 জিডিপি, সে এখন 28-29 নম্বরে। যে এক সময় ছিল ইংরেজের রাজধানী, সে এখন কত তলে নেমে গেছে। যেখান থেকে প্রথম মেট্রো ট্রেন, প্রথম ট্রাম, সেই জায়গা এখন কত তলে নেমে গেছে। কলকাতা সিটিকে এক সময় ছিল সিঙ্গাপুরের স্বপ্ন। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী বলতো এই কলকাতা শহরের মতো আমাদের শহর বানাবো। সেই শহর এখন কোথায় চলে গেল, সত্যি দেখলে অনেক খারাপ লাগে। সেই শহরটা শেষ হয়ে গেল একমাত্র রাজনীতির জন্য। এক সময় ছিল সিপিএম 34 বছর, তারপর টিএমসি 15 বছর, একদম শেষ করে দিয়েছে এই রাজ্যকে। প্রথমে মমতা ব্যানার্জি পদত্যাগ করছিল না, No, not that. তারপর রাজ্যপালে বলেছে তোমাদের মেজরিটি দেখাও, মেজরিটি 50%-এর উপরে দেখাতে হবে। যদি দেখাতে না পারো তাহলে তোমাদের সরকার ভেঙে যাবে। যখন না দেখাতে পারলো তখনকার রাজ্যপাল নিজে তার মন্ত্রিসভা ভেঙে দেয়, প্লাস মমতা ব্যানার্জিকে বরখাস্ত করে দেয়। যে কোনো সরকার যদি তোমাদের সরকার ধরে রাখতে চাও তার 50%-এর উপরে মেজরিটি লাগবেই, না হলে কোনোদিনও ধরে রাখা সম্ভব না। সেটা অটোমেটিক ভেঙে যাবে বা রাজ্যপালে ভেঙে দিবে মন্ত্রিসভা বা সেই সরকারটা। এদিকে বিজেপি মেজরিটি পেয়ে গেছে, 207টা সিট পেয়েছে। তো বিজেপি সরকার বানাবে বলে ভেবে রেখেছে যে 9 তারিখে আমরা সরকার বানাবো। কাকে সিএম বানাবে সেটাও অলরেডি ডিসাইড হয়ে গেছে, শুভেন্দু অধিকারীকে। কিন্তু মমতা দিদির এই পদত্যাগ না করার জন্য অনেক প্রবলেম হয়েছিল, অনেক হাহাকারের সৃষ্টি হয়েছিল। যখন গভর্নরের সামনে যায়, গভর্নর বলে যে তোমরা 50%-এর উপরে মেজরিটি আনো, তাহলে তোমাদের সরকার থাকবে। সেটা তো সম্ভবই নয় এটা। তারপরে গভর্নরে নিজে হাতে সরকার ভঙ্গ করে। এটা গভর্নরের পাওয়ার, এটা সংবিধান থেকে গভর্নরকে পাওয়ার দেয়া থাকে যে গভর্নরই একমাত্র এই শপথ গ্রহণের সবকিছু কাজ করতে পারে। অনেক হাহাকারের পর, অনেক জল্পনা কল্পনা করার পর ফাইনালি বিজেপির সিএম হলেন শুভেন্দু অধিকারী। বিজেপি সরকার করতে সাফল্য হলেন।